বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন। আজকে 1 জুন 2026, রিয়েল মার্কেট ওপেন আছে। রিয়েল মার্কেটে ট্রেড করব। ঈদের পরে আজকে আমার ফার্স্ট ভিডিও। তো রিয়েল মার্কেটে যেহেতু ট্রেড করব, এসএমসি কনসেপ্টের উপর ট্রেড করব। আজকে প্রাইস অ্যাকশনের উপর গুরুত্ব কম দিয়ে এসএমসি কনসেপ্টের যেই টপিকগুলো আছে, প্রত্যেকটা টপিককে ধরে ধরে ট্রেড করার চেষ্টা করব। প্রাইস অ্যাকশন ক্যান্ডেল কনফার্মেশন নেওয়ার জন্য একটু দরকার পড়ে। প্রাইস অ্যাকশন বলতে ক্যান্ডেল স্টিক যেই ব্যাপারটা থাকে সেটার হেল্প একটু নিতেই হবে। হয়তো 1 মিনিটের জন্য ট্রেড করা একটু কঠিন হয়ে যায়। তো চলেন শুরু করি। রিয়েল মার্কেটগুলোকে একটু ওপেন করে নিই, কারণ যেটাতে আসলে সুযোগ আসবে সেটাতে আমরা ট্রেড নেব। অনেক দিন পর এটা বিশাল গ্যাপ আপ। আচ্ছা, এই ট্রেডিং ভিউ দেখে ট্রেড নেওয়াটা বেস্ট হয়। দেখেন এইখানে আমি আসলে ট্রেডিং ভিউ ঝামেলাতে যাচ্ছি না। আমি একটা ডাউন ট্রেন্ড এখানে মার্কেট দেখতে পাচ্ছি। ডাউনের দিকে ক্যান্ডেলগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। দেখেন ডাউনের দিকে প্রেশার একটু হলেও বেশি, তাই না? যদিও এখানে ব্রেকআউট হয় নাই, বাট ক্যান্ডেল স্টিক বলতেছে। দেখেন ক্যান্ডেলের প্রেশার যদি দেখেন, এখানে আমি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি। ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মিটিগেট করার চান্স প্রচুর আছে। ট্রেন্ডের বিপরীতে ট্রেড নিতে চাচ্ছি না। তারপরে ফেয়ার ভ্যালু গ্যাপ যদি ডিরেক্ট এইভাবে এখানে এসে এই ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দেয়, আর আমি একটা ট্রেড আপের জন্য তুলবো। ক্লোজিংটা দেখা দরকার। এবং প্রিভিয়াস দেখেন এইখানে এই লেভেলটার দিকে তাকান, এখানে যদি ক্লোজিং হয় তাহলেও একটা চান্স আছে। এই ক্যান্ডেলটার উপর ডিপেন্ড করবে। এখানে দেখেন জাস্ট ধীরে ধীরে মোমেন্টাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ক্যান্ডেলের মোমেন্টাম বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রে রিভার্স ট্রেড তোলাটা আরও রিস্কি থাকবে। তারপরও প্রথম ট্রেড বিসমিল্লাহ বলে একটা ট্রেড নিয়ে নিব। কোথায় ট্রেড পড়লো দেখেন একদম। আচ্ছা যাক, সমস্যা নাই। প্রথম ট্রেড আমি খুব মার্কেট মুভ ফাস্ট দিচ্ছে, তারপরেও উইন হওয়ার চান্স আছে, যেহেতু সবেমাত্র দেখেন এই গ্যাপটাকে ফিল আপ করছে। এবং আরও একটা যদি দেখেন এর একটা স্ট্র্যাটাজির কথা যদি বলেই, মানে এই ক্যান্ডেলটাকে এতগুলো ক্যান্ডেল মিলিয়ে দেখেন ব্রেকআউট করতে পারতেছে না। সো একটা ক্যান্ডেল আসার কিন্তু চান্স থাকে এদিক থেকে, কিন্তু ট্রেনটা ডাউন, এটাই হচ্ছে প্রবলেম। হয়তো আর সেফটি মার্জিনও পাওয়া যায় নাই। ক্যান্ডেলটা গ্রিন হলেও হয়তো সেফটি মার্জিনের জন্য লস হবে, তারপরেও চান্স আছে। এবং বেশি বড় হবে না ক্যান্ডেলটা, জাস্ট এইখান থেকে রিজেকশন এসে চলে আসতে পারে। এবার লস হওয়ার চান্সটা বেশি থাকবে শুধু জন্য। যা হয় হোক, সমস্যা নেই। এটা রেজাল্টটা দেখেই যাই। প্রফিট হলে তো ভালো। 6 সেকেন্ড, 4, 3, গ্যাপ না দিলে প্রফিট। আলহামদুলিল্লাহ ফার্স্ট ট্রেড প্রফিট, বাট খুব কষ্টের আসলে প্রফিটটা হইলো। আর একটু এইখানে এই যে মার্কেটটা একটু আগে ট্রেড করলাম, এই মার্কেটটা একটা ট্রেড ডাউনের জন্য একটা ট্রেড হবে, যেটা খুব অ্যাকুরেসিফুল একটা ট্রেড। এই ট্রেডটা দেখেন ট্রেন্ডের বিপরীতে নিয়ে ফেলছি এতটুকু। এইভাবে দেখেন মার্কেট বড় করে দেখলে হয়তো একটু কষ্ট হবে, বাট এই জায়গায় কিন্তু দেখেন এখানে কিন্তু ব্রেকআউট হতে পারে না। আমি এই ট্রেডটা কেন নিলাম, যে প্রিভিয়াস এই যে ডাউনের এটা যদি এভাবে ব্রেক করে দিত, বিশেষ করে বডি দ্বারা, উইক দ্বারা করছি, তাহলে আমি কি করতাম, এই ট্রেডটা নেওয়ার সাহস পেতাম না। বাট এখানে যেহেতু ব্রেক হয় নাই, এখন আবার চেষ্টা করব কোথা থেকে ট্রেড নেওয়ার, এটা একটু দেখি, একটু একটু ভাবার চেষ্টা করি। ওকে, এখানে কোনো গ্যাপ আছে? কোনো গ্যাপ নাই, শুধু এই সবেমাত্র একটা গ্যাপই ছিল। সেই গ্যাপটা ফিল আপ করলে একটা ট্রেড নিয়ে নিই। সেফটি হয়তো পাবো কিনা জানি না। ট্রেডটা একটু বেশি পড়ে গেল। সবেমাত্র এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখছেন, এই গ্যাপটা পূরণ করছে। এখন এই ট্রেডটা আসা উচিত। এই ট্রেডটা উপরে পড়লে কত ভালো হতো। তারপরেও ইনশাল্লাহ এটা প্রফিট হবে। ট্রেডগুলো কোথায় কোথায় যেন পড়তেছে। তো একটা জিনিস দেখেন, একটা ফেয়ার ভ্যালু গ্যাপকে এই কটা ক্যান্ডেল ফিল আপ করছে, এবং রিসেন্ট এখানেই একটা গ্যাপ তৈরি করছে। তো গ্যাপটা এই ক্যান্ডেল পূরণ করলো, ডাউনে চলে আসতেছে। বেশি দূর আসবে না হয়তো। এখানে যেভাবে ব্রেকআউট করছে, এরকম করে ব্রেকআউট, এইটা হচ্ছে লো। এই লোটাকে ব্রেক করতে পারে, নাও করতে পারে, সেটা পরের ব্যাপার। করলে আমাদের এখানে আরও ট্রেড প্ল্যান হবে, না করলে তো একটা স্ট্রং একটা সাপোর্ট তৈরি হবে। তো সেটা পরে দেখা যাবে। আপাতত আলহামদুলিল্লাহ এটাও প্রফিট হবে ইনশাল্লাহ। দেখা যাক কি হয়। 10 সেকেন্ড সময় আছে। মার্কেট খুব
মুভ দিচ্ছে, অনেক নড়াচড়া করতেছে, ফ্লাকচুয়েশন করতেছে। দেখা যাক, তো রিস্ক থাকে 2-1, আলহামদুলিল্লাহ প্রফিট। এই মার্কেটটা দুটা ট্রেড অলরেডি নিয়ে ফেলছি, আর বেশি ট্রেড নিতে হবে না, 2-4টা ট্রেড দেখি, অ্যাকুরেসি যতক্ষণ আছে, ততক্ষণ বলতে ঠিক না, প্রফিট টার্গেট তো রাখতে হবে অবশ্যই। এখানে একটা ভালো একটা ট্রেড ছিল, দেখেন আমি এরকম একটা যখন এখন এটা রিসেন্ট, এটাকে আপনি সাপোর্ট বলা যায়, একটা সাপোর্ট কি যখন বলেই দিচ্ছি সব, দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে ব্রেকআউট করে রিটেস্ট, এই ট্রেডটা অনায়াসে ট্রেড নেওয়া যায়। তবে কিছু কিছু জায়গায় নেওয়া যাবে না, সেটাও একটা ব্যাপার আছে, কোথায় নেওয়া যাবে আর কোথায় নেওয়া যাবে না, এটা হচ্ছে সিক্রেট ব্যাপার। এগুলো আসলে এভাবে ওপেন বলা যায় না, এর জন্য কি করতে হবে সেটা জানেন। আমি একটু পরবর্তী ট্রেডে যাই, তো কিছু না বলি। কোথায় 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 কোথায়, ক্যাট জেপিওয়াই, ক্যাট জেপিওয়াই, এসএমসি কনসেপ্টের ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, সাপ্লাই ডিমান্ড, সিআরটি মডেল, কত কি যে আছে আসলে, এগুলোর মানে শেখার শেষ নাই, জানার শেষ নাই, তারপরও অত কিছু জানতে হয় না, জাস্ট 2 থেকে 3টা জিনিস। দেখেন এখন প্রাইজ অ্যাকশন বলতে এইখানে এটা হচ্ছে ইন্ডুসমেন্ট, এখানকার লিকুইডিটি একটা, আমি এখন মেনলি আমি চেষ্টা করব লিকুইডিটি বেজে ট্রেড নেওয়ার জন্য, যেখানে লিকুইডিটি সুইপ হয় বা গ্র্যাপ হয়, সেইখানে ট্রেড নেওয়ার ট্রাই করব। বাট এইখান থেকে পরবর্তী ক্যান্ডেল আপের জন্য একটা প্রেডিকশন থাকবে, বাট আমি নিচ্ছি না, নেব না। কখন কিভাবে নেব, মিনিমাম এই যে লিকুইডিটি জায়গা আছে, এই জোনটা হচ্ছে লিকুইডিটি জোন, এটা লিকুইডিটি নেবে, নিয়ে রিটেস্টে হয় ডাউনের ট্রেড নেব, অথবা ব্রেকআউটে আবার রিটেস্টে আপে ট্রেড নেব, কিছু একটা অবশ্যই দরকার। উইদাউট কনফার্মেশন নো ট্রেড, কনফার্মেশন দরকার। এখান থেকে আপে ট্রেড নেব, দেখা যাক। ট্রেন্ডের বিপরীতে ট্রেড হয়ে যাচ্ছে, এটাও আসলে একটা বড় মিস্টেক, আর একটু সেফটি পাওয়া উচিত ছিল, ট্রেডটা একটু তাড়াহুড়া হইল। এটা ট্রেড নেওয়ার একটা ভিন্ন লজিক, বাট এটা কাজ করবে না মনে হচ্ছে, ট্রেন্ডের ফেভারটা আসলে ট্রেন্ডের প্রেশারটা অনেক একটা ভালো একটা প্রেশার ছিল, তারপরও দেখি, বলা যায় না, শেষ মতো না এখানে হচ্ছে না, আমাকে ডবল ট্রেড মনে হয় নিতে হবে, নিয়ে নিলাম ইনশাল্লাহ উপরে। হ্যাঁ, এটা এটা ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে, ট্রেন্ডের বিপরীতেও নিয়েছি, ব্যাপার না, এটা হয়ে যাবে। আচ্ছা, যেটাতে ট্রেড নিতে যাচ্ছি লিকুইডিটি, এই যে দেখে সবুজ বাতি জ্বলে উঠছে, এটা জ্বলুক, লাল বাতি জ্বললে দেখতে যাব, সবুজ বাতি জ্বললে আর দেখার কিছু নাই। এখান থেকে একটা ট্রেড আপের জন্য প্ল্যান করা যেতে পারে। আমি দেখেন এইখানে ওয়াটার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্ট, এটা হচ্ছে রেসিস্ট্যান্ট, এখন সাপোর্ট, রেসিস্ট্যান্ট বিকাম সাপোর্ট, সব কিছু মিলিয়ে ট্রেড প্ল্যান হবে এখানে একটা। বাট এটা দেখছেন, এটা পারফেক্ট একটা ট্রেড, একটা রিটেস্ট আসছিল জাস্ট, আমি ভাবলাম ডিরেক্ট যাবে, সেফটি নিয়েছিলাম অনেক, কিন্তু তারপরেও হয় নাই, ব্যাপার না, এরকম হতেই পারে। কোথায় কোথায় যেন ওটা দেখলাম, ওকে আসুক, ও অর্ডার ব্লকের 50% আসুক, মানে আমি চাচ্ছি এই যে অর্ডার ব্লক পুরোটাকে ধরেন মিনিমাম এই পর্যন্ত আসুক, নিচে আরো একটা অর্ডার ব্লক পড়ে আছে এখানে, ওকে। ট্রেন্ডের বিপরীতে ট্রেড নিচ্ছি, ট্রেন্ডের বিপরীতে ট্রেড, দেখা যাক। অনেকগুলো ট্রেড নিয়ে ফেলছি, এটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে একটা হাই অ্যাকুরেসি ফুল ট্রেড হবে। দেখেন এইখানে একদম এত বড় একটা ট্রেন্ড, এত বড় একটা ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, দেখেন ডাউন ট্রেন্ড, তো এইখান থেকে আপের জন্য ট্রেড তোলাটা খুবই রিস্কি, ট্রেড তোলা মানে
প্রায় লজিকের বাইরে চলে যায় এরকম, কিন্তু এখানে আমার একটা কনফার্মেশন আমি পাচ্ছি, যার জন্য একটা ট্রেড নিয়েছি। আপনি যদি এমনিই দেখেন এখানে অনেক কিছু কারণই আছে। একটা এক্সিশন ক্যান্ডেল দেখেন, এত বড় একটা ক্যান্ডেল হয়েছে, এরকম এক্সিশন একটা ক্যান্ডেল দেখেন, এইখানে দেখেন একটা এক্সিশন বড় ক্যান্ডেল রিভার্স আসছে। তারপরে আর কোথায় দেখবেন, যদি এইখানে না এই কাছাকাছি দেখেন, জাস্ট এতটুকুর মধ্যে দেখলেই হবে। তো প্রিভিয়াস এগুলো দেখার দরকার নাই, এখানে এত বড় একটা ক্যান্ডেল হয়েছে, জাস্ট এটাকে ফলো করে দেখেন, সেম ক্যান্ডেল, এই সেম ক্যান্ডেল এখানে কিন্তু কাজ করে নাই। ঠিক এইখান থেকে শুরু হয়েছে, বড় ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল, একটা বড় ক্যান্ডেলের পরে উল্টা ক্যান্ডেল, দেখেন এখানে একটা বড় ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। এটা ছাড়াও একটা লজিক আছে, সেটা নাই বলি, যেটা সহজ সেটাই বলে দিলাম। কারণ ভিতরের কথাগুলো যদি সবই বলে দিই আসলে আপনারা বুঝতেও পারবেন না, আবার বলাটা ঠিকও হবে না। কপিরাইটের ব্যাপার আছে বুঝছেন, এইটি হলো বিষয়। এরকম ফান করতেছি, কপিরাইট এখানে না, আমি এমনি বলতেছি আর কি, নিষেধ আছে। ওকে, আর কোথায়, ইউরো ইউএসডি, এটা হচ্ছে আমার একটা প্রিয় মার্কেট, যে মার্কেট থেকে আমি বরাবর ট্রেড করি। এটা আমার লাস্ট ট্রেড হবে, আর ট্রেড নিতে ইচ্ছে করতেছে না, কারণ সময় এখন কত বাজে, এখন 7:43। তো বাইরে যেতে হবে, মাথাটা ফ্রেশ করতে হবে, সেই বিকেল থেকেই আসি মার্কেটের সঙ্গে। তো মার্কেটে থাকলে না থাকলে ভালো। এইখানে দেখেন, এইখানে মার্কেটটা রেঞ্জিং, তাই না? এরকম রেঞ্জিং সিচুয়েশনে ট্রেড একটু প্রবলেম, বাট এইখান থেকে মার্কেটের চান্স আছে এখানে ডাউনে আসার, কারণ দেখেন এখান থেকে আপসাইড লিকুইডিটি কমপ্লিট, এখন ডাউন সাইড লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট আসবে। কিন্তু আমি আসলে ট্রেডটা একটু উল্টা নিয়েছি, নেওয়ার পিছনে একটা অন্য কারণ ছিল, কিন্তু সেটা আসলে কাজ করে নাই, সমস্যা নাই। কিন্তু এরপরে দেখেন তো, এটা এরপরে এই ট্রেডটা কি নেব, এইখানে যে কাহিনীটা ঘটছে দেখেন, এইখানে কি সেম কাহিনী না? এখন কি মনে হবে আপে ট্রেড নেব? মোটেই না, এখন ট্রেড হবে ডাউনের জন্য ট্রেড হবে, এবং এটা আমার লাস্ট ট্রেড হবে। এতগুলো ট্রেড নেওয়া মোটে ঠিক হয় না, তারপরেও নিয়েছি, যেমন এটা আমার লাস্ট ট্রেড। সেম জিনিস মনে হবে না যে এইখানে দেখেন একটা ক্যান্ডেল ছোট, একটা ক্যান্ডেল বড়, তারপর একটা রিভার্স আসছে, তারপর একটা ছোট একটা বড়, তারপর কি একটা গ্রিন ক্যান্ডেল আসা উচিত, এটাই তো স্বাভাবিক। কিন্তু এখন আসবে না, কেন আসবে না? কারণ প্রিভিয়াস দেখেন এখানে একটা এই মাত্র একটা যেটা সাপোর্ট ছিল, সেটাকে এই মাত্র সে ব্রেক করলো, স্ট্রং ব্রেকআউট, একটা রিটেস্ট আসার চান্স আছে, বাট এইরকম সাপোর্ট, বিগ সাপোর্ট যখন ব্রেক করে, তখন আর রিটেস্টের ধার সে ধারে না, কারণ ম্যানিপুলেশন তো হয়, তাই না? এটা দেখে এখানে যেহেতু ট্রেড নিয়েছে, এটা দেখে অনেকে এখানে ট্রেড লাগাবে। তো সব সময় একই জিনিস বারবার কাজ করবে তাহলে তো হইতো, সবাই ট্রেডিং করে তো পাঠায় দিত। তো এটাই হচ্ছে বিষয়। আলহামদুলিল্লাহ প্রফিট। তো ঠিক আছে, আজকে আর ট্রেড না করাই ভালো, অনেক ট্রেড করে ফেলছি, বিদায় নিয়ে আছে। আর একটা ট্রেড সহজ লজিকে বুঝাই দিয়ে একটা ট্রেড যদি নিতে পারি তা আপনাদের জন্য, কারণ আমি সব কিছু 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 জিনিস হয়তো হাইড করতেছি, তো কিছু হাইড না করে একটা ট্রেড নিই, একদম লিকুইডিটি একটা পারফেক্ট ট্রেড নিতে পারলাম না, এইটাই হচ্ছে আফসোস। একটা ট্রেড একটু অপেক্ষা করলে আসলে অনেক পাওয়া যাবে, কিন্তু অপেক্ষাই করতে পারতেছি না। আমি দেখি আর কোনো মার্কেট আছে কিনা, আর একটা লাস্ট ট্রেড নিয়ে যাই। এটা জাস্ট আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য। দেখি কোথায় নেই, কোথায় নেই, সব একই রকম মার্কেট রেঞ্জে। আমি একটা ট্রেন্ডি মার্কেট খুঁজতেছি, অবশ্যই রিয়েল মার্কেট। সিতে ট্রেড করবো না আজকে, অবশ্যই রিয়েল মার্কেট ট্রেড করব। কোন পজিশনে ট্রেড নেই, একটা লিকুইডিটি, লিকুইডিটি কি জিনিস আপনারা জানেন, যারা জানেন না অবশ্যই দেখবেন। ইউটিউবে অসংখ্য ভিডিও থাকে, তারপরও যদি আমাকে একটু প্রশ্ন করেন বা আমাকে নক দেন, আমি যতটা সম্ভব চেষ্টা করব। লিকুইডিটি, লিকুইডিটি খেলা
রিয়েল মার্কেটে সবকিছু লিকুইডিটির খেলা, মার্কেট চলেই লিকুইডিটির উপর। তো যেটার উপর মার্কেট চলে সেই বেজে যদি ট্রেড না করে এখানে সাপোর্ট, রেসিস্ট্যান্ট, এসএনআর পয়েন্টগুলো আসলে কাজ করে কোথায়? ওটিসি মার্কেটে। আমি এখানে ট্রেড করতেছি রিয়েল মার্কেটে। রিয়েল মার্কেট যেই লজিকে চলে সেই লজিকেই ট্রেড করব, অবশ্যই ট্রেড করব। দু একটা ট্রেড মিস হবে, 100% বললে কিছু হবে না। তারপরেও পরবর্তী ক্যান্ডেল আপ ট্রেন্ড, লিকুইডিটি অনেক সময় মনে হবে যে ট্রেন্ডের বিপরীতে ট্রেড নিচ্ছি, এরকম মনে হবে, বুঝছেন? কিন্তু দেখি আরেকটু খুঁজে দেখি, অবশ্যই পাবো। লাস্ট ট্রেড, ভিডিওটা বড় করতে চাচ্ছি না। কোথায় কোথায়? এইখানে না, এখানে সময় ওভার, এখানে হচ্ছে না। যেটা খুঁজতেছি সেটা পাচ্ছি না, শুধু অন্যগুলো এসে চোখের সামনে ভিড় করতেছে। দেখেন এখানে বায়ার আপ ট্রেন্ড মার্কেট। আচ্ছা, পাবো না, এখন পাওয়া যাবে না। দেখেন তো কি হচ্ছে, কতটা কষ্ট পাচ্ছে জাস্ট এইটাকে ব্রেক করার জন্য। তাহলে ইস চলে আসলো কেন? এটাতে আমি ডাউন ট্রেন্ড, ডাউনের জন্য একটা ট্রেড নেওয়ার জন্য। আচ্ছা যাক, লিকুইডিটিটা আপনাদেরকে দেখানো উচিত ছিল। এখন দেখতেছি না যে লিকুইডিটির জন্য ট্রেড খুঁজতেছি, কিন্তু অন্য ট্রেড এসে চোখের সামনে ভাসতেছে। এরকমই হয়, ধৈর্য মাঝে মাঝে ধৈর্যচ্যুত হয়ে যায়। তাড়াহুড়া করা যাবে না, একটু দেখি। আরেকটা ট্রেড নিতে চাইছি, আরেকটা ট্রেড নিয়ে যাব, এবং সেটা লিকুইডিটি বেজের উপরে ট্রেড নেব। যদি একটু সময় লাগে, লাগলো, অসুবিধা নাই। আর কোনো মার্কেট? মার্কেটটা ভালো ছিল, এই মার্কেটটা দূরে কিছু নাই। একটু 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 অবশ্যই অবশ্যই পাবো। সব ডাউন ট্রেন্ড, যদি একটা ডাউনে ফেভারে পেতাম তাহলে তো ভালোই হতো, কিন্তু মার্কেট যেখানে যাচ্ছি ওর লাস্ট সীমানায়, যখন এখানে আপ ট্রেন্ড, বাট এইখানে একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এটাকে আরেকটু নিচে দেখেন তো এইখানে বিষয়টা। লিকুইডিটি যদি দেখেন, লিকুইডিটি কোথায় থাকে? এইখানে লিকুইডিটি থাকে, এখানে লিকুইডিটি নিতে পারে নাই। লিকুইডিটি এখন এখানে তৈরি হয়েছে, বুঝছেন? লিকুইডিটি এখন এখানে তৈরি হয়েছে, এখানে লিকুইডিটি আছে, আপসাইড লিকুইডিটি নেওয়া হয়ে গেছে। কিভাবে হয়েছে সেটা এখন আর এক্সপ্লেন যদি করতে যায়, দেখেন এই যে উইক লাগাই, এই ক্যান্ডেলটার মধ্যে উইক, দেখেন এইখানকার লিকুইডিটি নেওয়া হয়ে গেছে। তারপরে মার্কেট আর উপরে যাওয়ার কোনো দরকার আছে? অন্তত এই ক্যান্ডেলের মধ্যে এখন লিকুইডিটি কোথায় আছে? এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে। এগুলো তো নেওয়ার জন্য আসতে হবে। আপসাইডে লিকুইডিটি নেওয়া হয়ে গেছে, এখন তুমি ডাউনে আসবা, তুমি উপরে যাচ্ছ। দেখেন আমাকে ট্রেড নেওয়ার, আমি একটু জাস্ট সেফটি চাচ্ছি। আমার এখানে একটা জায়গাও আছে, এখানে একটা ডজি তৈরি হয়েছে, আমি এখানে ট্রেডটা। আচ্ছা দেখি মাঝে মাঝে কি হয়, আর একটা ক্যান্ডেল ইরোড আসে। এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই ক্যান্ডেলের, দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলের দিকে তাকান, এই ক্যান্ডেলের লিকুইডিটি এই নিয়ে ফেলছে, কিন্তু একটু জায়গা আছে, এই জায়গাটুকু যদি ফিল আপ করে কোনো কারণে, এটা যদি গ্রিন হয় তো অনায়াসে ট্রেড নেওয়া যাবে। তো আমি ট্রেড নিতে পারলাম না, শুধু এক্সপ্লেন করার জন্য। এই জন্য আসলে ট্রেড নেওয়ার পরে এক্সপ্লেন করলে ভালো হয়, আগে যদি এক্সপ্লেন করতে যাই ভুল হয়, বুঝছেন? ওকে, আমি জাস্ট সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটি ট্রাই করতেছি। প্রত্যেকটা ক্যান্ডেলের হাই লুতে, মানে সব ক্যান্ডেল না, কোন ক্যান্ডেলে লিকুইডিটি থাকে কোন ক্যান্ডেল থাকে না সেটাও একটা চেনার ব্যাপার, বোঝার ব্যাপার আছে। তো সেটাকে আপনাদেরকে জানতে হবে, শিখতে হবে। না শিখে কিছু কিছু জিনিস যদি এভাবে বলি মাথার উপর দিয়ে যাবে। এখানে নাই, এখানে ওকে। লাস্ট রেট সাপোর্ট দেখতে পাচ্ছেন আপনি না? এখানে কি মনে হচ্ছে স্ট্রং সাপোর্ট, এখান থেকে কিন্তু এই জোন থেকে কিন্তু মার্কেট যাওয়া উচিত। তো আমি এখানে কেন নিলাম? এই যে দেখেন এইখানে, এইখানে কি করলো এই ক্যান্ডেলটার, এখানে কিন্তু একটা, যদি আপনি লিকুইডিটি দেখেন, এই যে এখানে উইক লাগায় লিকুইডিটি নিয়ে আসছে, তাই না? আর এইখানে একটু এই যে এই জায়গাটুকু দেখেন, এই জায়গাটুকু ফাঁকা আছে,
আমাকে লস যদি দেয় গ্রিনে ক্যান্ডেল হয়, দেখেন কী করতে পারে, এইখানে এসে তারপরে যেতে পারে, সেক্ষেত্রে লস হতে পারে। কিন্তু নিচে লিকুইডিটি না নিয়ে ও গ্রিন ক্যান্ডেল হওয়া, দেখেন বিষয়টা দেখছেন কতটা। তবে এইখানে এই জায়গাটুকু দেখে অবশ্যই থামা, আমি তাহলে থামতাম এখানে। এই এতটুকু আমি কিন্তু পরে দেখছি, এখানে আসলে কিছু একটু রিস্ক হয়ে গেছে। আর জাস্ট লিকুইডিটির উপরে ট্রেড নিয়েছি না, এই জন্য ওই দিকে দেখি নাই আমি, জাস্ট এইখানকার লিকুইডিটিটা দেখছি, এখানে লিকুইডিটি সুইপ হয়েছে, দেন ট্রেড প্লেস করছি। তো আজকে এই পর্যন্ত। এর এগুলো বিষয় নিয়ে যদি আরও ডিটেলস জানতে চান অবশ্যই একটু যোগাযোগ করবেন। চলছে, ব্যাচ চলছে, আপনাকে অ্যাড করানো হবে অবশ্যই শর্ত সাপেক্ষে। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। ঈদের পর এখন রেগুলার ইনশাল্লাহ ভিডিও পাবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।